ছুটছিস কেন? আর বলো না, অফিসে যেতে প্রচুর লেট হয়ে গেছে। এই নিয়ে 3টে লেট হয়ে গেছে, আজ নিয়ে 4টে হতে যায়। আজ মনে হয় অফিসে ঢুকতে দেবে না। তুই যখন জানিস তোর এত লেট হয়, তো তুই বাড়ি থেকে একটু আগে বেরোতে পারিস না? তোমার কি মনে হয় আমি বাড়ি থেকে তাড়াতাড়ি বেরোই না? তাহলে লেটটা কেন হলো? আর বলো না, আমি যে বাসটা আগে আসতাম সে বাসটা এখন প্রচুর পরিমাণে মহিলাদের ভিড় হয়ে যাচ্ছে। কেন? তুই আগে কোন বাসে আসতিস? সরকারি বাসে। ওহো, সরকারি বাসে? সরকার তো মহিলাদের জন্য সরকারি বাস ফ্রি করে দিয়েছে, ভিড় তো হবে ভাই। আগের দিনও নিজে আমি দেখছিলাম সরকার বাস ফ্রি করে দিয়েছে, 4টা মহিলা ফ্রি বাসে দীঘা ঘুরতে যাচ্ছিল। এখানেই তো সমস্যা, সরকার বাস ফ্রি করে দিয়েছে বলে তাই বলে সেটাকে অপব্যবহার করতে হবে, সেটা তো একদম উচিত নয়। একদম তুই ঠিক বলেছিস আকাশ। আমার বাড়ির ওখানে একজন আছে, জানিস আকাশ, যার বাড়ি থেকে বাজার মাত্র 5 মিনিটে। আগে জানিস ও হেঁটে হেঁটে বাজারে যেত, যবে থেকে সরকার বাস ফ্রি করে দিল তবে থেকে এখন বাজার করতেও বাসে করে যায়। এটা তো একদম ঠিক না। আর তোমরা কি এটা একবারও দেখেছো যে পাবলিক বাসগুলো এতদিন ধরে মহিলা এবং পুরুষদেরকে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দিত? তাদের বাস আজ খালি, তারা আজ হাহাকার করছে। ফ্রি হলে টিকিট কাটে কে বাসে উঠবে বল? মানুষ 10 টাকা রাস্তায় পড়ে থাকলে সেটা ছাড়ে না, আর সরকারি বাসের ভাড়া ফ্রি করে দিয়েছে সেটা ছেড়ে দিয়ে পাবলিক বাসে যাবে। তুই ভাবলি কি করে আকাশ? না, আমি সেটা একবারও বলছি না, আমি শুধু সমস্যাটা জানালাম। পাবলিক বাসের ড্রাইভার কন্ট্রাক্টর গুলো আমাদের উপর নির্ভরশীল হয়ে তাদের ফ্যামিলির পেট চালায়। সে কথাটা কে বুঝবে? যারা স্বাবলম্বন, যারা স্বাভাবিক, যারা প্রচুর পয়সা ইনকাম করে, তাদের উচিত সরকারি বাসে ফ্রিতে না গিয়ে টিকিট কেটে পাবলিক বাসে গিয়ে তাদের সাহায্য করা। আমি আগের দিনে দেখছিলাম পাবলিক বাসের ড্রাইভার গুলো খুব রোবারোই কর रहा था, उन लोगों के बस में एक भी पैसेंजर नहीं हो रहा। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, এইভাবে যদি চলতে থাকে তাহলে 1.5 বছর পরে গিয়ে কি আর পাবলিক বাস থাকবে? 1.5 বছর পরে সরকারি বাস কি সেই কাঠামোকে আর বজায় রাখতে পারবে? একদম তুই ঠিক বলেছিস আকাশ। সেখানে যদি যারা আমরা স্বাভাবিক বা স্বাবলম্বী, যারা আমরা নিজেদের হাত বাড়িয়ে দিই, তাহলে হয়তো পরবর্তীকালে এই সমস্যা আমাদেরকে আর দেখতে হবে না। তুই একদম সহি বাত বলা আকাশ। শুভম দা, চন্দন ভাই, আমি বেরোলাম, অনেক দেরি হয়ে গেছে, চলো আসলাম, পরে কথা হবে। আমাদের পরিকাঠামোকে বজায় রাখার জন্যে সকলকে নিয়ে চলতে হবে, সেটা পাবলিক বাস হোক কিংবা সরকারি বাস হোক। তাই আমাদের পরিকাঠামো এবং সমাজকে ভালো রাখার জন্যে তাদেরকে সাহায্য করাটা আমাদের উচিত।